আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। আজকে একটু হালকা সাজুগুজু করছি। অনেক ভাইয়ারা তো আমাকে কমেন্ট করে বলেন ন্যাচারাল লুকই অনেক সুন্দর। দেখ, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কমেন্টস গুলো পড়ি। তো আমি মেয়ে মানুষ, তো ভাই একটু সাজুগুজু করব, এটা একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন আর কি। তো একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের বর্তমান দেশের অবস্থা মোটামুটি খুবই ভালো। এই অবস্থায় সন্ধ্যা 7টার পরে বাসা থেকে বের হবেন না। সেই দিন আমার চোখের সামনে থেকে একটা ছিনতাই হয়েছে। এক পাশে পুলিশ দাঁড়ায় আছে, আরেক পাশে ঠেকায় বলতেছে কি আছে ব্যাগ থেকে বের করে দাও। তো এই অবস্থায় দেশের যেহেতু এই কন্ডিশন, এখন বর্তমানে কোনো সরকার নেই, তবু এই অবস্থায় সন্ধ্যা 7টার পর বের হবেন না। তো আমি যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো আপনি কিভাবে আপনার শত্রু নির্বাচন করবেন। শত্রু নির্বাচন করবেন কিভাবে? মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, আমরা ছোটবেলা থেকে দেখবেন, ছোটবেলা থেকেই আমাদের পরিবারের কিছু মানুষজন মুরব্বীরা বলে, এ তোমার শত্রু, এর কাছে যাবা না, এ এটা করছে, আমাদের জমি মেরে দিছে, এ আমার ক্ষতি করছে, আমার ভাইকে মারছে, অমুক করছে তমুক করছে। আমি এত কিছু কানে নিই না। কেন কানে নিই না? এটা আপনিও নিবেন না। এটা শুধু বছরের পর বছর শত্রুতাটা আপনার বুকের ভিতরে লালন করে আপনি শুধু শত্রুতা বাড়াবেন। এটা আপনার বিন্দু মাত্র উপকার হবে না, আপনার বরং আরো ক্ষতি হবে। আমি দুই ভাবে শত্রু নির্বাচন করি। এক, আমার পরিবারের মানুষজন বলছে সে আমাদের শত্রু। আমি এটা 100% দিয়ে দেখি যে আদৌ এই মানুষটা দ্বারা আমার কোনো ক্ষতি হয়েছে কি না। যখন দেখি যে এই মানুষটা দ্বারা আমার কোনো ক্ষতি হয় নাই, তখন আমি তার উপর 50% সদয় থাকি। বাকি 50% আমি তার আচরণের দিকে খেয়াল করি, সে তার কাজ কি আমার ক্ষতি করা না আমার পরিবারের মানুষজনের ক্ষতি করা। তখন দেখলাম যে আমি অনেক ক্ষেত্রে দেখছি যে আসলে না, তার দ্বারা আমাদের কোনো ক্ষতি হয় নাই, বরং তো সে অনেক অনেক সময় আমাদের উপকার করছে। এখন কিছু কথার কারণে থার্ড পার্টির উস্কানিতে হোক, আমার পরিবারের মানুষজনের উস্কানিতে হোক, তার পরিবারের মানুষজনের উস্কানিত, সে হয়তোবা আংশিক ক্ষতি করার চেষ্টা করতেছে। তখন আমার পক্ষে যদি সম্ভব হয়, আমি ওই মানুষটার সাথে বসে কথা বলি। এটা আপনিও করবেন। যত বড় শত্রু হোক না কেন, সে রক্ত মাংসের মানুষ, আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন না। কথা বলে দেখবেন যে যদি কথায় সমস্যার সমাধান না হয়, তার মানে এটা আপনার ওই মানুষটা যে আপনার শত্রু এমন কিন্তু না। সেই মানুষটার দ্বারাও আপনার কখনো না কখনো উপকার হয়েছে। কখনো না কখনো দেখবেন আপনি ওই মানুষটা দ্বারা আপনার আপনি অনেক উপকৃত হয়েছেন, কিন্তু এখন আজকে সে আপনার শত্রু। আরে ভাই, আমরা যখন নদীর ওই পারে থাকি, এই পারের মানুষগুলোর ভাবি মনে হয় অনেক সুখে আছে, আবার যখন ওই পারে যাই তখন মনে হয় যে না, আমরাই সবচেয়ে বেশি সুখে আছি। তেমনি কারো কথায় কখনো উস্কানিতে কাউকে শত্রু মনে করবেন না। আমি আমার অনেক শত্রুর কাছে দেখছি যে তারা আমার শত্রু, তারা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে বা ক্ষতি করতেছে, একটা আছে না যে লেগেই আছে, কখনো না কখনো তোরে বাগে তো পাইছি। বাঙালির তো একটা কথা আছে জানেন, কখনো না কখনো তোরে তো বাগে পাবই। তো আমি এই জিনিসটা খেয়াল করে দেখলাম যে অন্যের কথায় প্রভাবিত হয়ে শত্রু বানানোর চেয়ে নিজের কথায় শত্রু থাকা ভালো, নিজের কথায় শত্রুতা থাকা ভালো। আপনি আপনার পরিবারকে যদি সত্যি কথাটা বলতে না পারেন, সত্যি সৎ দেখাইতে না পারেন, আপনার মা বলছে, আপনার ভাই বলছে, আপনার আত্মীয় স্বজন বলছে, এই জন্য এই আপনার মানুষটা আপনার শত্রু হয়ে গেছে, আগে দেখেন এই মানুষটা আদৌ আপনার শত্রু কি না। আমার পরিবারের অনেক মানুষজন আমাকে এক্সট্রা সময় অনেক বকাঝকা করতো যে আমাদের শত্রু, তুই এর সাথে মিশতেছিস কেন, এর লাখ লাখ টাকা দিচ্ছিস কেন, এর সাথে কথা বলতেছিস কেন, এর সাথে সম্পর্ক কন্টিনিউ করতেছিস কেন। তখন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই মানুষটা যে আমাদের শত্রু, এটার তো কোনো প্রমাণ নেই। আগে প্রমাণ হোক। যদি শত্রুতা থাকে তাহলে ব্যক্তি মানুষের উপরে শত্রুতাটা শেষ করে ফেলা উচিত। আর যদি এটা বছরের পর বছর, যুগের পর যুগ আপনি লালন পালন করেন, এটা আপনারই ক্ষতি বেশি। আমার দ্বিতীয় টপিকটা হলো মানুষ নিঃসঙ্গতায় মরে। বিশ্বাস করেন, মানুষ ভাতের অভাবে মরে না, গাড়ির অভাবে মরে না, বাড়ির অভাবে মরে না,
মানে মানুষ মনে কি জানেন কেন জানেন, শুধু নিঃসঙ্গতার অভাবে। নিঃসঙ্গতাটা অনেক কঠিন একটা বিষয়। আপনি ফিল করতে পারবেন না যখন আপনি একটা পরিবারের সাথে থাকবেন, তখন আপনি ওই মানুষটার একাকিত্ব ফিল করতেই পারবেন না। যখন ওই মানুষটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একাকিত্বে ভোগে, এটার যন্ত্রণাটা শুধু ওই মানুষটাই জানে আসলে এর কষ্টটা কতখানি। আমি দেখছি, আমার দেখা মতে, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক হাজবেন্ডরা তার ওয়াইফ বেশি কথা বলে বিধায় তার উপর বিরক্ত থাকে। আসলে ওই মানুষটা বুঝতেই চায় না যে আপনি যখন বাহিরে কাজ করতে যান, কাজের পারপাসে আপনি অনেক মানুষের সাথে কথা বলেন, কিন্তু বাসায় যে মানুষটা থাকে তার কথা বলার কিন্তু কোনো মানুষ নেই। একটা মানুষ, যে কোনো একটা মানুষ 5,000 থেকে 7,000 শব্দ কথা বলতে পারে, আর একটা মহিলা যখন সে বাসায় সারাদিন থাকে তখন ওই 5,000 থেকে 7,000 শব্দ তার মুখ থেকে সে উচ্চারণ করতে পারে না। তখন যখন আপনার সারাদিন পর পায়, তখন আপনার উপরে সবকিছু উজাড় করে দেয়। তখন ওই মানুষের উজাড়তায় বোকামিটা আপনার কাছে মনে হয় এটা খুব বিরক্তকর। কেন সে আমার সাথে এত কথা বলতেছে, কেন এত বক বক করতেছে? আসলে বিশ্বাস করেন, মানুষটা আপনার সঙ্গটা অনেক বেশি চায়। মানুষের সঙ্গে একটা মানুষের যতটা শান্তি, যতটা আপনি মনে করেন যতটা শান্তি পাওয়া যায়, এই শান্তি মনে হয়, আমার মনে হয় কোটি টাকা দিলেও পাওয়া যায় না। কোটি টাকা কেন, আপনি যদি মিলিয়ন বিলিয়ন টাকার মালিকও হন, এত শান্তি আপনি কোথাও পাবেন না। কিছু পুরুষ মনে করে নারী অনেক জটিল, কিছু পুরুষ মনে করে নারী অনেক জটিল একটা মানুষ। আসলে না রে ভাই, নারী কিন্তু জটিল মানুষ না। নারী আপনাদের মতো কিছু ভদ্র মানুষের কারণে নারীর জটিল হয়ে যায়। নারীর জটিলতা কখন আসে জানেন? একটা নারী কিন্তু অ্যানাউন্সমেন্ট করে পরিবর্তন হয় না। নারীর পরিবর্তন হয় আপনার অবহেলায়, অপমানে, অবজ্ঞায় নারী পরিবর্তন হয়ে যায়। মানুষ চেনার ক্ষমতা একটা পুরুষের চেয়ে একটা নারীর বেশি হয়। মানুষ চেনার ক্ষমতা একটা পুরুষের চেয়ে একটা নারীর বেশি হয়। অনেক নারী ঠকে যাবে জেনেও ওই পুরুষের সাথে মিশে, কারণ তার সঙ্গটা তার ভালো লাগে, সে ওই মানুষটাকে রিয়েল ভালোবাসে। তাই নারীরা অবহেলা করিয়েন না, অবজ্ঞা করা কোনো প্রশ্নই আসে না। একটা সময় পর দেখবেন আপনার অবহেলা, অপমান, অবজ্ঞা, আপনার সুখ দুঃখ ওই মানুষটার কোনো কিছু যায় আসে না। আমিও এমন করছি, আমার সাথেও এমন হয়েছে। বিশ্বাস করেন, এমন হয়েছে। আমি ওই মানুষটার দ্বারা অনেক প্রতারিত হচ্ছি। আমার বাচ্চা অসুস্থ, নিউমোনিয়া ধরা পড়ছে, সে তার অন্যান্য মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে, অন্যান্য ভাই ব্রাদারের বাচ্চা হয়েছে, সেখানে আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল। বিশ্বাস করেন, আমার বুকটা ফেটে গেছে। যে মুহূর্তে আমার ছেলের নিউমোনিয়া ধরা পড়ছে, সেই মুহূর্তে সে অন্য জায়গায় ফুর্তি করতে ব্যস্ত ছিল। আমার বাচ্চার চেয়ে অন্যের বাচ্চার ইম্পর্টেন্স তার কাছে বেশি ছিল। আমার এখন ওই মানুষটার প্রতি কোনো ফিলিংসই কাজ করে না, কারণ আমি বুঝে গেছি, কারণ ওই মানুষটা শুধু সুযোগের সন্ধানে আমার কাছেই আসবে। সুযোগের সন্ধানে, ভালোবেসে কখনো আসবে না। সে তো অন্য কাউকে ভালোবাসে। যখন একবার বুঝে গেছি, এখন সে সুখে আছে, দুঃখে আছে, রোগে আক্রান্ত আছে নাকি সুস্থ আছে, আমার কোনো কিচ্ছু যায় আসে না। কেন যেন মন থেকে সে আর আবেগই আসে না। এখন ওইসব মানুষরা আমার সে আবেগটাকে মিস করে, যে তুমি যদি আবার আগের মতো হয়ে যেত। হয় না রে ভাই, একবার যদি মন থেকে উঠে যায় কোনো পুরুষ একটা নারীর, পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়ে গেলেও ওই মহিলাটার কিচ্ছু আসে যায় না। মন অনেক পবিত্র জায়গা। একটা কোরআন যতটা পবিত্র, মন ঠিক ওই রূপই পবিত্র। এই পবিত্র জায়গাটাকে কিছু মানুষ রূপী হায়না, কিছু প্রতারক, ভণ্ড, এরা নষ্ট করে ফেলে। আর একজন পুরুষের জন্য হাজারটা পুরুষ বকা শোনে, একজন মহিলার জন্য হাজারটা নারীর চরিত্র নিয়ে কানাঘুষা করে। ধন্যবাদ সবাইকে।